নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি এঁচড়। তবে এই এঁচড়ের রেসিপিটি যদি আপনারা বাড়িতে তৈরি করেন এভাবে, তবে কিন্তু রুটি দুটোর জায়গায় আপনারা চারটে খাবেন। এই রেসিপিটি কিন্তু সাধারণত রুটি বা লুচির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। যদিও চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন, তাতে করেও কোনো অসুবিধে নেই। তবে এই রেসিপিটি কিন্তু আমি রুটি বা লুচির সঙ্গে বেশি পরিবেশন করে থাকি। আজকে কিন্তু এই এঁচড়টা আমি রান্না করছি ছোলার ডাল দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো মটর ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু করতে পারেন, তাতে করেও কোনো অসুবিধে নেই। তো এখন আমি প্রথমে এঁচড়গুলোকে একটু ভাপিয়ে নেব। এর জন্য দেখুন, একটি কড়াতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা অনেকটা ফুটে উঠেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা এঁচড়গুলোকে, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে নুন। নুনটা দিলে এঁচড়টা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এরপর দিয়ে দিলাম এখানে অল্প একটুখানি পরিমাণ করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু এঁচড়টার কালারটা খুব ভালো হবে। এরপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা দিলে এঁচড়ের থেকে এক্সট্রা আঠাটা বেরিয়ে আসবার, যে পাত্রে আমি সেদ্ধ করছি সেই পাত্রে কিন্তু কোনো রকম আঠাও লেগে থাকবে না। এরপর আমি এঁচড়গুলোকে 70% মতো একটু ভাপিয়ে নেব। এঁচড়গুলো ওখানে ভাপানো হতে থাক, ততক্ষণে এখানে আমি কয়েকটি উপকরণ একটু পেস্ট করে নিয়েছি। দেখুন, এখানে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 ইঞ্চির মতো আদা। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে বেশ কয়েক কোয়া রসুন। দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দেখুন এখানে কিন্তু এঁচড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটি আলাদা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। আর এই রেসিপিটির জন্য কিন্তু এখানে লাগবে আমার ছোলার ডাল। ডালগুলোকে আমি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে আস্তে আস্তে, তবে এভাবে কিন্তু হাতে নিয়ে চিপলে দেখুন একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডালটাকে সেদ্ধ করে রেখে দিতে হবে। আর এখানে দেখুন কড়াতে আমি বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে দিলাম একটি বড় সাইজের আলু। আমি একটু মিডিয়াম সাইজ করে দেখুন কেটে রেখেছিলাম সেগুলোকে। এখন এই আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটির জন্য কিন্তু আলুগুলোকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। চলুন এখন যাওয়া যাক মেন রান্নাটাতে। এখানে দেখুন রান্না করার জন্য প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর রয়েছে গোলমরিচ। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আর এখানে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করলে ভালো হবে না রান্নাটা, তবে পেঁয়াজটা কিন্তু এভাবে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে রান্নাটা খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা যখন এরকমভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে দেখুন আবার আমি 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এঁচড়টাকে যেহেতু আমি হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়েছিলাম, সে বুঝেই কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখানে কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে এখন একটু সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে কি হবে, এখানে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে যাবে না, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানোও হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ভাপিয়ে রাখা এঁচড়গুলোকে। এরপর কিন্তু এই মশলার সঙ্গে এঁচড়গুলোকে আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে দেখুন সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলোকে। এখন এই ডালগুলোকে দেওয়ার পর কিন্তু আবারও আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব।
আর এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু এভাবে একটু ধাপে ধাপে দেখুন কষিয়ে নিতে হয়। আর এভাবে কিন্তু ধাপে ধাপে যতটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো এখানে দেখুন আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এরপর এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে উনুনটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, রান্নাটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ পরিমাণ চিনি, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এই রান্নাটার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই রেসিপিটি কিন্তু এই 3টে উপকরণ ছাড়াই একেবারে অসম্পূর্ণ, যার জন্য কিন্তু এই 3টে উপকরণ কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এরপর দেখুন সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উনুনটা আমি এভাবে লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো রান্নাটা আবারও করে নিলাম। রান্নাটা 2 মিনিট মতো করে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো এই রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম আমি মোট 7 মিনিট পর। এখন দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমার রান্নাটাও একেবারে হয়ে গিয়েছে। এঁচোড় কিন্তু আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে আপনারা যদি রুটি বা লুচির সঙ্গে একটা পারফেক্ট এঁচোড়ের রেসিপি চান তবে কিন্তু সেক্ষেত্রে এই রেসিপিটি অবশ্যই করে একবার ঝটপট করে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।